সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। সোমবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিদেশি শক্তির যে কোনো একতরফা উদ্যোগের কঠোর জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর প্রকাশিত বিবৃতিতে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কর্মকাণ্ড ও উস্কানিমূলক পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কিংবা ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলে হস্তক্ষেপ করে, তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। ইরানের সামরিক বাহিনীর ভাষায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও সতর্ক করেছে তেহরান। বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বা অভিযানে সহযোগিতা না করে। ইরানের দাবি, বাইরের শক্তির হস্তক্ষেপ কেবল আঞ্চলিক অস্থিতিশীলতাই বাড়াবে। একই দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক মুখপাত্র একই ধরনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ অটুট থাকবে এবং দেশটি দৃঢ়তা ও শক্তির সঙ্গে সেই নিয়ন্ত্রণ বজায় রাখবে। IRGCর মুখপাত্র আরও বলেন, আমরা বিদেশি শক্তি এবং তাদের মিত্রদের ইরানি জাতির ইচ্ছার প্রতি সম্মান দেখাতে বাধ্য করব। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা সামরিক উপস্থিতিকে সহজভাবে নেবে না। ইরানের এই কড়া প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পর। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালী নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেবে এবং এ কাজে অংশ নেওয়ার বিনিময়ে অন্যান্য দেশকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প বলেন, আমরাই এটি পাহারা দেব, আর পাহারা দেওয়ার জন্য আমাদের অর্থ দেওয়া হবে, অনেক অর্থ। আমাদের মানুষদের ঝুঁকির মধ্যে রাখছি, তাই এর বিনিময়ে ক্ষতিপূরণ চাই। এর কয়েক ঘন্টা পর আরও কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ কার্যকর করছে এবং নিরাপদে চলাচল করতে চাইলে জাহাজগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্পের দাবি, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এই অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী অন্তত 60 দিনের আলোচনা শেষে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অগ্রগতির ভিত্তিতে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেই প্রক্রিয়া প্রত্যাশিত ফল না দেওয়ায় যুক্তরাষ্ট্র আবারও কঠোর নীতি গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা বা রাজনৈতিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান আরও অনড় হলে এই কৌশলগত জলপথকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।